কেউ তো দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে, আবার অনেক বন্ধু আজকে কবরে শুয়ে আছে, আরেক বন্ধু জানেও না যে বন্ধুটা মৃত্যুবরণ করেছে। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একটু জোরে বলেন ঠিক কিনা? জীবন কত দ্রুত পার হয়ে যাচ্ছে, সময় কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, কল্পনাও করা যাচ্ছে। এই তো রমজান গেল কিছুদিন আগে, এখন দেখা যায় কিছুদিন পরে আবার খুশবু শোনা যাচ্ছে, খুশবু পাওয়া যাচ্ছে মাহে রমজানের আগমনের। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? এক একটা বছর কেমন করে যেন পার হয়ে যাচ্ছে। হয়তো আপনারা নিজেরাও খেয়াল করলে দেখবেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস বিদায় নিচ্ছে সপ্তাহের মতো করে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা পার হয়ে যাচ্ছে মিনিটের মতো করে। তো যে সেকেন্ড হায়াত আপনার আমার নামে রব বরাদ্দ করেছেন, একটা সেকেন্ড বেশি তো নিঃশ্বাস নেওয়া যাবে না, যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের ফরমান তো সবার জন্যই জারি হয়েছে। হয়তো মাসটা আলাদা, বারটা আলাদা, তারিখটা আলাদা, সময়টা আলাদা। কথা বলতে হবে ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের ফাইলের ভিতরে আপনার আমার আমাদের সবার নামই তো লিপিবদ্ধ করা আছে। যখনই চলে আসবে সেই ফরমান, কোনো প্রকার আগাম নির্দেশনা ছাড়াই। অনেক সময় দেখবেন অসুস্থ ব্যক্তি যাকে সবাই মৃত্যু বরণ করবে বলে ধারণা করে, এমন অনেক মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছে। আবার অনেক মানুষ মৃত্যুর কাফন করে ফেলেছে, সাদা কাপড়, যে যার মৃত্যু সবাইকে অবাক করেছে। কালকে দেখলাম সুস্থ কথা বলছে, আজকে সে মৃত্যু বরণ করেছে। অবাক হয়ে মানুষ মৃত্যুর নিউজটাকে গ্রহণ করছে। হে আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আসছি একবার, যাব দুনিয়ার থেকে একবার, আসার আর কোনো সুযোগ নাই। তাই এই হায়াতুদ দুনিয়া হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত। কাল হাসরের ময়দানে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব বুঝাই দিতে হবে হাসরের ময়দানে রবের কাঠগড়ায়। তাই দুনিয়াতে আপনি আমি সামান্য কষ্টে ভেঙে পড়ে বিভিন্ন নেশায় সুইসাইডে যাওয়ার মতো বোকামি কাজ আর কিচ্ছু হতে পারে না। জীবন মানেই যুদ্ধের ময়দান, জীবন মানেই যুদ্ধের ময়দান। যুদ্ধটা কখনো পালিয়ে আসে না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে রবের উপর ভরসা করে সামনে গিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কত মানুষ তো কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে, লাভ কি হয়েছে? সে মরে গেছে বলে তো পৃথিবী আর থেমে থাকে না। যার জন্য সে রাগ করে মৃত্যুবরণ করেছে, সুইসাইড করেছে, সে মানুষটা দিব্যি নতুন সংসার পেতে ফেলেছে, শুরু করেছে। এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। আরেকটু জোরে বলেন না। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে, দোকান ফেলে এসেছি। এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মারে, লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় করে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহানাল্লাহ। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আসছি কয়বার?
একটু আপনাদেরকে কষ্ট করে রিপ্লাই দিতে হবে। আসছি কয়বার? আপনি যা পেয়েছেন, আপনি যা পাচ্ছেন, আপনার আশেপাশে যা আছে, এগুলা কি অন্য কারণ আপনার আল্লাহ? এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো কি অন্য কারণ আপনার আল্লাহ? আপনি সূর্যের আলো নিচ্ছেন আপনার আল্লাহ, আপনি পানি খাচ্ছেন আপনার আল্লাহ, আপনি নিঃশ্বাস কাজ নিচ্ছেন আপনার আল্লাহ, আপনি রিজিক খাচ্ছেন আপনার আল্লাহ, আপনি খাবার খাচ্ছেন আপনার আল্লাহর দেওয়া জিনিসের। সুতরাং দুনিয়াতে কারো ঠেকায় চলার দরকার। মাথায় বসান কথাটা, মাথায় বসান। চাচা, মামা, জেঠা, কাকা, নানা, এই সেই, এগুলা দুনিয়াতে চলার একটা নাম মাত্র, পরিচয় মাত্র। ঠেকা আমাদের এক জায়গায়, বান্দা হিসেবে রবের দরবারে কথা বলেন ঠিক কিনা? ওই ঠেকার জায়গায় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা বাহিরেও লাথি খাচ্ছি। অনেক সময় এমন হয় নিজের আপনা মানুষের, রক্তের মানুষের, প্রিয় মানুষের লাথিও খাচ্ছি। আপনি অন্যের মানুষের কষ্ট পেলেন তো বুঝলাম, নিজের রক্তের মানুষ থেকে কেন কষ্ট পাচ্ছেন? সবার কথা বাদ দিলাম, আপনার বউ থেকে কেন, স্বামী থেকে কষ্ট পাচ্ছেন আপনি? একটু অঙ্কটা মিলাবেন। দেখা যায় আমরা বেশিরভাগ সময় সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। একটু কথা বলেন। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেন, ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে দিয়েছে, কিন্তু তাকে, ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, এখানে যারা এসেছে, দুনিয়াতে যতদিন বাঁচবেন অশান্তি চান নাকি শান্তি চান? যাদের দরকার তারা একটু আওয়াজ দিবেন। অশান্তি চান নাকি শান্তি চান? দুঃখ চান নাকি সুখ চান? বেইজ্জত চান না ইজ্জত চান? দরকার আছে সবার? দরকার আছে সবার? কবরে যাওয়ার পরে কবর আলোকিত হওয়ার ইচ্ছা আছে? হাসরের ময়দানে রবের পক্ষ থেকে দয়া পাওয়ার ইচ্ছা আছে? আজকের আলোচনা আপনাদের জন্য। বুঝবেন কথা, যাদের দরকার তাদের জন্য। আর যারা জান্নাত পাইয়া গেছেন, আপনারা না শুনলেও চলবে। একবার কোন মারহাবা। আজকে যেহেতু একটা মহিমান্বিত রজনী, বিভিন্ন জায়গায় মাহফিল, ইবাদত চলছে, ঠিক কিনা? তো মানুষের সমাগম যা হয়েছে এটাই অনেক। মনে রাখবেন, আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোন প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করা? কারো কি কিছু করার আছে? বলেন না, কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে, বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশিক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে যারা উপস্থিত আছেন, মন খুলে একবার আপন নবীর উপর দরুদ পড়েন।
اللهم